বাইরে থেকে দেখে কিংবা এটা টেস্ট করে কারো বোঝার উপায়ই নাই যে এটা মূলা আর গাজর দিয়ে বানানো আচার। যতক্ষণ না আপনি তাকে বলবেন যে এর মধ্যে মূলা আছে, ততক্ষণ পর্যন্ত সে বুঝতে পারবে না যে আসলেও এটা মূলা দিয়ে বানানো একটা আচার। এটা এতটাই মজার যে মূলা খায় না তাকে অবশ্যই আপনি একবার এটা ট্রাই করে দেখাবেন, সে ইমপ্রেস হয়ে খাবে। তো মশলা বানিয়ে নিচ্ছি। আমি এখানে 1.5 টেবিল চামচ সরিষা দিলাম, এক টেবিল চামচ হচ্ছে হাফ টেবিল চামচের মতো মেথি দিলাম, 1 টেবিল চামচ জিরা, 1.5 টেবিল চামচ আস্ত ধনে, আর হচ্ছে কয়েকটা গোলমরিচ এবং 1 টেবিল চামচের মতো মৌরি। সবগুলো ভেজে নিলাম ভালো করে। এই যে ভাজা হয়ে গেছে। এরপর এটাকে গ্রাইন্ড করে নিতে হবে। আমি ফ্রাই প্যানে সরিষার তেল দিলাম এখানে প্রায় 1/4 কাপের কাছাকাছি। তারপরে হচ্ছে কিছু রসুন দিয়ে দিলাম এবং কাঁচামরিচ দিয়ে দিলাম 3-4টা ফালি করে। তারপর এগুলোকে হালকা একটু ভেজে নিতে হবে, বেশি ভাজা যাবে না। হালকা একটু ভেজে নিয়ে 1 চামচ হলুদ দিলাম, 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এরপরে হচ্ছে এটাকে একটু ভেজে নিতে হবে। এটা কোনোভাবে কিন্তু এক্সেস কুক করা যাবে না, জাস্ট হালকা একটুখানি উপরের ময়েশ্চারটা যেন চলে যায় সেরকম। এরপরে হচ্ছে কেটে রাখা গাজর এবং মূলা এর মধ্যে দিয়ে দিলাম। তো এইখানে একটা বিষয় হচ্ছে সব কিছুই মানে এমনভাবে দিতে হবে যেন একটা ফোঁটা পানিও না থাকে। মূলা গাজর এগুলো আমি ছিলে নিয়ে ভালো করে ধোয়ার পরে মুছে নিয়েছি, তারপরে কিন্তু এগুলো কাটছি। তো যাই হোক, এটা আর একটুখানি রান্না করে নেওয়ার পরে আমি দিয়ে দিলাম হচ্ছে ওই যে ভেজে রাখা মশলাটা, সেটা গুঁড়ো করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম এবং এখানে 1 চামচেরও একটু বেশি পরিমাণে লবণ দিয়ে দিলাম। লবণটা কিন্তু আগে অ্যাড করা যাবে না, লবণটা আগে অ্যাড করলে মূলা এবং গাজর থেকে কিন্তু পানি ছেড়ে দেবে। তো যে কারণে লবণটা পরে দিতে হবে। তো এর পর্যায়ে এসে আমি একটুখানি লেবুর রস দিচ্ছি। আপনারা চাইলে লেবুর রসের পরিবর্তে এখানে একটু ভিনেগার দিতে পারেন কিংবা একটু আমচুর পাউডার দিতে পারেন, জাস্ট একটুখানি টকটক ভাবটা নিয়ে আসার জন্য। তো মশলাটা এবং লবণ মিক্স করার পরে 1 মিনিটের মতো আমি এটাকে একটু নাড়াচাড়া করে নিয়েছি চুলার জাল অন রেখেই। তো তারপরে চুলার জাল অফ করে দিয়ে আমি হচ্ছে এটাকে ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে নেওয়ার পরে একটা বয়ামে আমি এটা শিফট করে নিচ্ছি। এটা হচ্ছে আপনারা যদি নর্মাল ফ্রিজে রেখে খান তাহলে প্রায় 3 থেকে 4 সপ্তাহের মতো খেতে পারবেন। আর যদি বাইরে রেখে খান তাহলে কিন্তু দেখা যাবে যে 5 থেকে 7 দিন এর বেশি কিন্তু রাখা যাবে না। ঠিক আছে, এভাবে আপনারা এটা ট্রাই করতে পারেন, খুবই মজার একটা আচার।